হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমার যা যা করা সব কাজ হয়ে গেছে, মানে বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, বাসন মাজা এসব। আর তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন অনেক বাজে, প্রায় 10টা বাজে। আমি উঠেছি 8টার সময়। চলো তোমাদের দেখাও যে কী রান্না করছি আমি। চলো। তো এখানে দেখো রুই মাছ আছে, জ্যান্ত রুই মাছ। তো এই যে রুই মাছ ভাজি, আর হচ্ছে রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না হবে, সিম টিম আলু টালু এইসব। এই যে তারপরে এই যে সবজিটা বসিয়ে দিয়েছি এখানে, সিম, তারপরে আলু, তারপর হচ্ছে ওই দাঁড়াও মনে করতে পারছি না, হ্যাঁ এই তো মূলোর শাক এনেছিল, মূলো দিয়ে রান্না। তো এখানে শাশুড়ি ওই সবজিগুলো কাটছে। আর চলো তোমাদের ভাত রান্না হচ্ছে নিচে, ভাত হ্যাঁ না, ওখান থেকে ওইটুকু রান্না করে দেবেন। হ্যাঁ, তাহলে এখানে বাইক থেকে রাখা যাবে। এই সবসময় ভুলভাল জিনিস আনো না তুমি। ফেরত দিয়ে আসো, ফেরত দিলে হচ্ছে ইয়ে দেবে, কি যেন বলে, আর হচ্ছে কি বলে, ওই পয়সা দেবে না, অন্য মাল নিতে বলবে। অন্য মাল নিয়ে আসবে। তুমি সবচেয়ে ভুল ভাই ভালো জিনিস তো জয়াশ্রী, এটা ভালো। ঠিক আছে, নিয়ে এসো। কি করো, কি করছো? বাড়ির কাজ করছি। কি কাজ করছো তুমি ওটা? হ্যাঁ, রান্নাঘরটা ভেঙে ঠিক করতে হবে। সকাল সকাল সারাদিনই কাজ করে যাও। কটার সময় যাবা কাজে তুমি? খেতে চলে যাবো। যা করলাম, একটা লেবারের দাম বেশি গেল, বুঝছো? এবার রডগুলো নিয়ে এসে সকালে ভাত রান্নার আগে একটু কিনে নি। হ্যাঁ, 400 টাকা আমার মাঠ কিন্তু লেগে যাবে। তো আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে সবজিটা। এবার আমি জল দিয়ে দেবো। তারপরে দেখো আমার এখানে রান্নাটা হয়ে গেছে। আমি তারপরে একটু ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। আর আমি হচ্ছে ভাজা মাছ রেখে দিয়েছি 2-3টে, কারণ হচ্ছে আমার মাছের তরকারি অতটা ভালো লাগে না, মানে কয়দিন ধরে ভালো লাগছে না। এই দেখো আমার মাছ রেখে দিয়েছি, ওই জন্য ভাজা মাছ। যদি খাই তো খাবো, ঝোলের মাছ খাবো, যা ইচ্ছা খাবো। আর একদম সিম্পল রান্নার, কোনো মশলা নেই। তারপরে এই দেখো এখানে আমি ওর জন্য বা টিফিন বক্সে মাছের ঝোলটা তুলে একটা থালার ওপর জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এখনই মানে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, হাতে বেশি একটা টাইম নেই, ওই জন্য তাড়াতাড়ি করে ঠান্ডা করতে দিলাম। আর এই যেখানে খেতে বসে আজকে ভাত খাবো না কেউ রাতে? মাছ টাছ আছে, ভাত তুমি খেয়েও, ভাত খেয়েছো নেমে দিলে, তুমি খেয়েও না, মাছ টাছ রয়েছে সব। ঠিক আছে, রোজ ভাত থাকছে রাতের বেলা। আজকে ছিল ভাত? না 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 রাখছি না না, এগুলো গোটা করে দাও। আর এই ধানগুলো ভালো, বেশি দাম তো, একজন চাষ লাগাই তার জমির থেকে দেবো। বাবা, আবার মাছ কিনে? তা বললাম না মাছ আছে ওখানে, কি করবো? বাবা রে বাবা,
আমরা খেয়ে না প্রতিদিন এরকম কটা খেয়ে নিবা তাহলে এবার কী হবে পেটে গ্যাস হবে না গ্যাস হয় না তোমার কোনটা ভালো থাকলে দেখো তোমার ভালো থাকলে তোমার থাকলে কত আমার ভালো না কষ্ট হয় বেশি বলো তুমি যদি ভালো কষ্ট থাকলে করো সবাই চিন্তা হয় ওই ভালো না লাগছে না চিন্তা করে, তরকারি। ওই খা ভালো ভালো লাগে এই খা হুম দেখো। এই ভালো খাও তরকারি ভালো লাগছে না। লাগবে লাগবে নাও ওই দেখো সেই আধারে আল্লাহ কি হেলা বলবো আধারে টাটা। প্রতিদিন করে কটা খেয়ে নিবা খেয়ে নিলে একদম ঝামেলা থাকবে না প্রতিদিন খাও দেখো 2-3 মাস খাও দেখো তোমার শরীরে ঠিক হয়ে যাবে তোমার মেন টার্গেট হলো গ্যাস গ্যাস হয় না তোমার কোনটা ভালো থাকলে দেখো তোমার ভালো থাকলে তোমার থাকলে কত আমার ভালো না কষ্ট হয় বেশি বলো তুমি যদি ভালো কষ্ট থাকলে করো সবাই চিন্তা হয় ওই ভালো না লাগছে না চিন্তা করে, তরকারি। ওই খা ভালো ভালো লাগে এই খা কালু কই নেই আসলে তো নেই তো টমি ও চলে যাচ্ছে হ্যাঁ পটলে বলে গিয়েছে ওই তো থাকবে দেখি আগে আসুর টাটুনা খেতে চাই না তেমন আসুর আগে তোর যাব আজকে কামালপুর তো বন্ধুরা চলে আসলাম স্নান করে এখন বাজে দুপুর 1টা স্নান করে চলে আসলাম সোজা রোদ্দুরে তো আজকে বেশি একটা রোদ্দুর দেয়নি আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর হাওয়া হচ্ছে খুবই ঠান্ডার হাওয়া তো আমি এই যে ছাদে এখন আসলাম একটু রোদ্দুরে একটু বসবো চুলগুলো শোকাবো তারপরে আবার ঘরে যাব একটু গরম লাডুর তারপরে ঘরে যাব নাহলে এখন স্নান করে আসলাম ঠান্ডা লাগছে তো রাইস এখন বাজে দুপুর 1:30 মতো 1:30 পৌনে 2 এরকম বাজে তো আবার দুপুরবেলা আমি 2টো ভাত নিয়ে বসলাম খেতে আর ওই যে মাছ ভাজা দিয়ে খাচ্ছি মাছ ভাজা মূলোর শাক ভাজা আর হচ্ছে ওই তরকারি মাছের ঝোল ওটা দিয়েই অল্প ওটা খাচ্ছি ভাত তো গাইস আমি বাইরে বসে আছি এখন বাজে 3টে বাজে আমি 1 ঘন্টা ধরে বসে আছি খাওয়া দাওয়ার পর আজকে তেমন রোদ্দুরের তেজও ছিল না অল্প একটু কীরকম রোদ্দুর দিল আজকে রোদ্দুরটা ভালো দিল না তো বন্ধুরা আমি এখন ঘরে রয়েছি এখন বাজে 3:30 বিকেল তো হয়েই গেল প্রায় শীতকাল মানেই 3:30 4টের সময় বিকাল তো আর তো কিছু করার নেই আর একটু পরে হাঁটাহাঁটি করবো একটু মানে সন্ধ্যা পর্যন্ত হাঁটাহাঁটি করবো তারপরে ঘর ঝাঁট দেবো আগে ঘর ঝাঁট দেবো তারপরে হাঁটাহাঁটি করবো তারপরে সন্ধ্যা দেবো আর তারপরে ফোন টোন দেখবো আর ভাত রান্না করবো আর হচ্ছে এই তো তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আর কিছু দেখাচ্ছি না আজকে ভিডিওর মধ্যে আর সকালবেলা থেকে দেখাতে পারি না কারণ সকালবেলা খুবই তাড়াতাড়ির মধ্যে থাকি আমি সকালবেলা উঠে রান্না করতে হয় তো এর জন্যই তাড়াতাড়ি হয়ে যায় তো যেদিন পারবো আমি একটু একটু করে শেয়ার করবো যেমন আজকে আমি যা করেছি সেটাই শেয়ার করেছি আর ঘর ঝাড় দিয়ে বাসন ধোয়া এইসব হচ্ছে শেয়ার করতে পারছি না মানে রান্নাগুলো শেয়ার করছি আস্তে আস্তে আমি যখন যেটা পারবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে বাই